সকাল ৬টা থেকে সংসারের কাজ, স্কুলের রান্না, ক্লিনিং সবটাই একা হাতে সেরে নিলাম। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো সকালে এই যে ৬টা থেকে ভিডিওটি শুরু করলাম। ঘরের সমস্ত কাজ সেরে এই যে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে আজকে তো ছাদ বাগানটা এত ভালো লাগছে কি বলবো, চারিদিকে শুধু ফুল আর ফুল, গাছ ভর্তি ফুল দিয়েছে আজকে আমাকে, কিন্তু আজকের পূজাটা আমি দিতে পারবো না। তো যাই হোক, দেখেই কিন্তু মনটা ভরে নিয়েছি, আর একটু মনটা খারাপ লাগছিল যে আজকে এত ফুল তারপরও পূজাটা দিতে পারবো না। মা ওইদিকে পূজাটা করে নিচ্ছে, তাই বলে আমি কিন্তু আমার কাজ করে নিচ্ছি। এই যে কাঁচা ধোয়া ছিল সেগুলো একটু করে নিলাম, আর আকাশটা এতই মেঘলা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামছে বুঝি। প্রত্যেক সোমবার আসলেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়, আজকেও তাই হবে মনে হচ্ছে। আর গত সোমবারেও কিন্তু সকাল থেকে বৃষ্টি ছিল, তার আগের সোমবারেও সেম। তো বর্ষাকাল আসলেই প্রত্যেক সোমবারে এরকম বৃষ্টি হয় কেন সেটা বুঝে পাই না। আর সেদিন কিন্তু আমাদের এখানে হাট হয় সোমবার মানেই। তো যাই হোক, এখানে ফুলগুলা কত ফুটেছে কি বলবো, প্রত্যেকটা গাছের মধ্যে আজকে এইভাবে ফুল ফুটবে আমি সত্যি ভাবতে পারিনি। তো চাটা করে নিলাম, এসে ওই দিকে আগে বাবুকে দিয়ে আসছি, তারপর কিন্তু আমি খাইনি, একটু পরে খাবো। তো ছেলে বলছে আমাকে একটু সেমাই বানিয়ে দাও, তো ওকে একটু সেমাই বানিয়ে দেব এভাবে দুধের মধ্যে ফুটিয়ে আর কি। তো আর কেউই তো খাবে না, আর আমরা তো চা খাবো। আর সঙ্গে কিন্তু মুগ ডালটা বসিয়েছি, কারণ স্কুলে যেহেতু যাবে। তো স্কুলে যাওয়ার আগে মোটামুটি চেষ্টা করি সমস্ত রান্নাটা গুছিয়ে নিতে, কারণ রান্নাটা সেরে নিলে বাকি কাজকর্ম করতে একটু সুবিধা হয়। কারণ রান্না করতে যদি দেরি হয় অন্য কাজগুলিও কিন্তু করতে বেশ সময় লাগে। তো আজকে করব হচ্ছে পেঁপের শাক বা পেঁপের ঘন্ট বলতে পারো। তো কালকে মাসি আসার সময় নিয়ে আসছিল দুটো পেঁপে, একদম তাজা, আর অর্ধেকটা আগের ছিল ফ্রিজে, ওইটাও কেটে নিয়েছি। তো ঘষে নিয়েছি, আর কিন্তু এভাবে করতে বেশ একটু সময়ই লাগে, ধৈর্য ধরে করতে হয়। আর গ্রেটারটা যেহেতু ছোট, আরও কিন্তু বেশি সময় লাগছিল। তো এখানে একটু সয়াবিন রান্না করব, আর আলুটা কিন্তু দুটো নিয়েছি, কারণ পেঁপের যে শাক বা ঘন্ট ওইটার মধ্যে দেব কিছুটা, আর সয়াবিনের মধ্যে দেব। তো নিরামিষ দিন মানে আমার ছোট ছেলের জন্য সয়াবিন বা পনির রান্না করতেই হবে, আর তাই একটু করে দিই, কারণ ও তো সবজি সেরকমভাবে কিছুই খেতে চায় না আর কি। তো এখানে নিয়েছি আমড়া, এটা বিলেতি আমড়া, খেতে তো খুবই ভালো লাগে। তো মন বলছে যে আজকে একটু চাটনি বানাই আমড়া দিয়ে। তো ওই দিন আমাকে একটা বান্ধবী দিয়েছে, আমার বান্ধবী, তো ওদের বাড়িতে হয়। তো যাই হোক, দিয়েছে, ভালো কথা, খেয়েছি, কিন্তু সাথে সাথে দেওয়ার সাথে খুব ভালো লাগে এভাবে খেতে, লঙ্কা লবণ মাখিয়ে। আর কিছুটা হয়েছে চাটনি করব। তো এখানে হয়েছে এখন এই যে সয়াবিনটা একবারই বসিয়ে দিলাম, তাড়াতাড়ি যেহেতু করছিলাম আর কি। তো এভাবে ভেজে নিয়ে রান্না করলেও কিন্তু মন্দ হয় না, খেতে ভালোই লাগে। তো আমি কিন্তু সয়াবিনটা বেশি একটা ভালো পাই না আর কি। তো বাচ্চারা ভালোবাসে, মন দিয়ে খায়, তো সেই জন্য রান্না করি। আর পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো আজকে যেহেতু নিরামিষভাবেই রান্নাটা করছি। আর এখানে কিছুটা আলু নিয়ে আসছে, তো এখানে কিন্তু আলুটাও একটু রেখে দেব।
এই রান্না করতে করতে যা টুকিটাকি কাজ করা যায় রান্নাঘরের মধ্যে একটু কাজটা এগিয়ে যায়, তারপর তো অন্য ঘরের কাজ পড়েই আছে। আর ওইদিকে কিন্তু তারপর বৃষ্টিও হচ্ছিল, আর কাপড় চোপড়গুলা নিয়ে আসিনি, কারণ বারবার বৃষ্টি হচ্ছে, এই ভেজা কাপড় নিয়ে এসে কী করব। তো তার মধ্যে আবার বলেছে দোকানে চা দেওয়ার জন্য, তো নিচে আবার 2 কাপ চা করে দৌড়ে দিয়ে আসলাম। তো পেঁপের ঘন্টার মধ্যে একটু বাদাম দেব, আর বাদাম নারকেল থাকলে নারকেলও দিই আমি। নারকেলটাকে কুচি কুচি করে ভাজা করে দিলে বেশ কিন্তু ভালো লাগে। আর এই পেঁপের ঘন্টটা আমার বড় ছেলে খুবই পছন্দ করে, তো আমাদেরও ভালো লাগে। কিন্তু বাচ্চারা যে জিনিসটা খেতে পছন্দ করে ওটা রান্না করো বা বানাও, বানিয়ে দিলে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের। পেঁপেটা একটু গ্রেট করতেই কিন্তু সময়, আর রান্না করতে বেশি সময় লাগে না। আর গরম মশলা, ঘি আর একটু দিয়ে নামিয়ে নিয়েছি, বেশ কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর এদিকে রান্না করছি হচ্ছে আমড়ার টক, একটু টমেটোও দিয়েছিলাম সঙ্গে, আর গুড় দেব, খেজুরও দিয়েছি কটা। তো এটা আমার হয়ে গেছে, ছেলেরা খেয়ে কিন্তু স্কুলে চলে গেছে, কারণ সময় হয়ে গিয়েছিল। তো আজকে যেহেতু সেরকম টিফিন খাইনি, ভাবছি ভাতই খেয়ে নেব একেবারে। তো ভাত খেতে খেতে প্রায় 11টা এরকমই বেজেছিল। তো যাই হোক, যে কোনো ভাজা বড়া কিন্তু গরম গরমই খেতে বেশ ভালো লাগে। তো বড়াগুলো ওইদিকে বসিয়ে এখানে হয়েছে, কৌটাগুলো অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, তো উপর ভাবে একটু ক্লিন করে দেব। তো যেই সকল বন্ধুরা আমাকে তোমাদের মূল্যবান সময় দিয়েছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই সঙ্গে থাকার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু কৌটাগুলো আমি মুছে নিচ্ছি। তো এখানে মাস তো শুরু হয়ে গেছে, এখনও খরচাপাতি নিয়ে আসিনি, আবার নিয়ে আসলে কৌটোগুলো ভরে যাবে। আর সব কিছুতেই কিন্তু একটু একটু করে রয়েছে। তো কৌটাগুলো আমার পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে, আর সঙ্গে ঝিঙে যে বড়াগুলো বসিয়েছি ওইগুলো হয়ে গেছে। তো সব কটা করে নিই, আমাদের এখানে যা খাবো সেটাই করলাম। তো আজকে সম্পূর্ণ নিরামিষ থালি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।